প্রান্তিক গণ্ডি কেটে দিয়ে সবাইকে বলে, তোরা এখান থেকে কেউ বেরোতে পারবি না। এই বলে সে এখান থেকে চলে যায়। এরপর কথা বলে, গণেশ ঠাকুরের আরতি তো করা হয়নি, আমরা সবাই মিলে আরতি করে নেই। এই বলে সবাই মিলে আরতি করে। তারপর ম্যান্ডি ইচ্ছে করে ধুনুচির ওপর থালা দিয়ে দেয়। সেই থালাটা কথা ধরলে তার হাত পুড়ে যায় এবং কথা চিৎকার করে ওঠে। এরপর অগ্নি ছুটে গেলে ম্যান্ডি অগ্নিকে জড়িয়ে ধরে বলে, আপনি যাবেন না। অগ্নি জোর করে ম্যান্ডিকে সরিয়ে দিয়ে কথার কাছে যায় এবং কথার হাতটা দেখে এবং দেখে হাতটা অনেকটা পুড়ে গেছে। তারপর কথার হাতে ব্যান্ডেজ করে দেয়। আর অগ্নি ইশারায় অঙ্কিত প্রত্যয় টিমিলকে একটা সাইডে ডেকে তারা বলে, এই ব্যথাটাকে কাজে লাগিয়ে এখান থেকে আমাদেরকে যেতে হবে, এই প্ল্যানটা তাদেরকে বলে। আর কথাকে সেম একই কথাই বলে। কথা বলে, সাধু বাবার কথা অমান্য করা যাবে না। গণেশ দাদা যদি আমাদের পথ নির্দেশ দেয় তবেই আমরা সেটাই করব। এই বলে গণেশ ঠাকুরের কাছে এসে একটি পাটকাঠি ঘোরায় এবং পাটকাঠিটা মন্দিরের দিকেই মুখ হয়। সেটা দেখে গণেশ দাদা আমাদের অনুমতি দিয়েছে এই কথা বলে। এরপর অগ্নি কথাকে বলে, ব্যথা লেগেছে বলে জোরে চিৎকার কর। কথা জোরে চিৎকার করলে অগ্নি সবাইকে বলে, আমাদের গণ্ডি পেরিয়ে যেতে হবে, কথার জন্য মলম আনতে হবে। আর ম্যান্ডি আপন মনে ভাবে সার্কিট হাউসের দিকে গেল মনে হয়, ওদেরকে ফলো করে শিওর হয়ে নিতে হবে। ওদিকে প্রান্তিক মন্দিরের সমস্ত মূর্তিকে বক্সে প্যাকিং করে বিদেশে পাচার করার ব্যবস্থা করে ফেলছে।